হ্যালো, ওয়েলকাম টু মাই তাপতনু ছোটো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাপতনু ছোটো কিচেনে আজকে দেখাবো কুচে মাছ কাটার সহজ উপায় এবং কুচে মাছ রান্নার সহজ উপায়। তো দেখে নিন কীভাবে কুচে মাছ কাটতে হয় এবং রান্না করতে হয়। আর আমার চ্যানেলে আপনারা সর্বপ্রথম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন ছালটা এরকমভাবে ছাড়ানো হয়ে গেল। এবারে এটা ঠিক মাছ সেরকম পিস পিস করে কাটা সেরকমভাবে আপনারা যেরকম পিস করতে চান সেরকমভাবে কাটতে পারেন। ছোট বড় আপনাদের মন মতো কাটবেন। তারপরে এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে পুকুরে গিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে যে মাটির ভাবটা সে মাটির ভাবটা কেটে যায়। ভালো করে এরকমভাবে হাত দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নেবেন। এরকমভাবে ঘষেও নিতে পারেন। দেখুন কুচে মাছ কাটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে হবে মশলা। কুচে মাছ রান্না করার জন্য আদা এবং রসুন এখানে বেটে নিচ্ছি। দেখুন ভালো করে মিহি করে বেটে নেবেন। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তো দেখুন এবারে এই কুচে মাছের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নেব। নিয়ে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে এটা মাখিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এরকমভাবে ভালো করে হাত দিয়ে নুন আর হলুদটা কুচে মাছটা ভালো করে মাখিয়ে নেবে। এবার কড়া গরম করতে দেবেন। কড়া একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন সাদা তেল। আপনারা মাছ পরিমাণ মতো দেবেন তেল। তো দেওয়ার পরে সব মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারেন। তো দেখুন কুচে মাছগুলো এখানে ভালো করে ভেজে নিতে হবে। যেরকমই নর্মালি মাছ আপনারা ভেজে নেন ঠিক তেমনভাবে এই মাছটা ভেজে নিতে হবে। দেখুন ভাজা রেডি হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম কড়া কড়া করে। তো এবার এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজার পরে একটু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ মিক্স করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, তিনটে একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে। দেখুন আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা পরিমাণ মতো জল দেবেন। যেহেতু কুচে মাছ আমাদের অল্পই আছে তাই একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো দেখুন ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা কুচে মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন কুচে মাছটা দেওয়া হয়ে গেছে। এবার এটা ফোটাতে হবে। দেখুন ফুটেও গেছে, আমাদের কুচে মাছ প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ আমাদের সাপোর্ট করুন সুন্দর সুন্দর রান্না দেখার জন্য।